মাই ভিলেজ লাইফে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে ভিডিওর মধ্যে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে দেখুন ওই গম বাড়িতে চলে এসেছি, গম খেতে চলে এসেছি, গম ক্ষেত, সর্ষে ক্ষেত। এই জায়গাটা আমার কিন্তু খুবই ভালো লাগে, আর বারবার আমি ছুটে আসি এই জায়গাতে। তো আর সাথে রয়েছে বাড়িতে গিয়ে দেখব যে রান্না বান্না কি হয়েছে না হয়েছে, সমস্ত রান্না বান্নার রেসিপিগুলো দেখানোর চেষ্টা করব। তো দেখুন এই আমার পিছনে যেটা রয়েছে সেটা শাল জঙ্গল। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই জঙ্গলটা। তো যারা দেখেননি তাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা শাল জঙ্গল, এটা আমাদের গ্রামের জঙ্গল। আর এই যে পাশে যে সর্ষে ক্ষেতটা রয়েছে, এটার কিন্তু ফুল, এর আগের ভিডিওতে আমি ফুলগুলো দেখিয়েছিলাম, ফার্স্ট ব্লগ আমি এখানে বানিয়েছিলাম। দেখুন এখন এটা সর্ষে হয়ে গেছে, মানে সর্ষে এখন পাকেনি, সর্ষে ফুলগুলো মানে আর নেই। আর এই সাইডটায় দেখুন পিছনে, এই সাইডটা হচ্ছে গম ক্ষেত। দেখুন গম গম ক্ষেতের দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে, দেখুন পুরো সবুজ, গাঢ় সবুজ হয়ে গেছে। হ্যাঁ, তো সর্ষে ক্ষেতটাও দেখাচ্ছি, দাঁড়ান সামনে থেকে দেখাচ্ছি। এই যে দেখুন সর্ষে, কিছু দু একখানা ফুল রয়েছে, কিছু কিছু ফুল রয়েছে, আর বেশিরভাগটা মানে ফুলগুলো আর নেই। এটা সর্ষে এখন মানে যে কি বলবো, ওটা দানাটা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর ভিউটা আসছে, দেখুন কত সুন্দর লাগছে। এটা আমাদের গ্রামগঞ্জের এরকমই পরিবেশ, গ্রামের পরিবেশ, পুরো মনোরম পরিবেশ, খুব একটা মানে খুব সুন্দর মনোরম পরিবেশ, মেঘমুক্ত আকাশ। আর দেখুন পিছনটায় দেখুন গমের ক্ষেত, আর ওই সাইডটাতেও একটা সর্ষে ক্ষেত রয়েছে, দেখুন ওটার পিছনে একটা রয়েছে সর্ষে ক্ষেত। তো দেখুন এই যে সর্ষে, দেখুন দেখুন সর্ষেগুলো কত সুন্দর হয়েছে, দেখুন সর্ষেগুলো খুব সুন্দর হয়েছে। আর এই জায়গাতে আমার এই চ্যানেলের ফার্স্ট ব্লগ আমি এখানেই বানিয়েছিলাম। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন তো ওই সাইডে দেখি গমের ক্ষেতটা দেখাবো। আর পেঁয়াজ গাছ রয়েছে, পেঁয়াজ লাগিয়েছে, গাছগুলো কেমন হয়েছে। আর ওই সাইডে ওটা আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ব্লগে, ওখানেও একটা ক্ষেত রয়েছে, সর্ষে ক্ষেত। এই যে দেখুন এটা গম ক্ষেত, গম ক্ষেতের ভিউজটা দেখুন কত সুন্দর লাগছে, পুরো গাঢ় সবুজ। পুরো সবুজ রয়েছে জায়গাটা, মানে এখানে বসলে না আর উঠতে ইচ্ছে করবে না, এত সুন্দর একটা মনোরম পরিবেশ। এটা গ্রামগঞ্জে পাবেন, যারা গ্রামে বসবাস করছেন তারাই একমাত্র জানবেন এই জিনিসটা, সবাই তো দেখে উঠতে পারে না। তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও শেয়ার করে দিচ্ছি, আপনারাও দেখে নিন। আর এই যে এই গাছগুলো যেগুলো দেখিয়েছিলাম, দেখুন যে পেঁয়াজের গাছ, কত সুন্দর গাছগুলো হয়েছে, দেখুন দেখুন এটা এই ক্ষেত্রে পুরোটাই পেঁয়াজ দেওয়া আছে। এই জায়গাটা থেকে আমি মানে উঠে যেতেই পারি না, এত সুন্দর একটা মনোরম একটা পরিবেশ। মানে এখানে কে এলে
মনে হয় যে এখানে বসি একটু আর যদি বসে গেছেন তাহলে উঠতেই ইচ্ছে করবে না। মানে চতুর্দিক সবুজ। আর এই সাইডটায় দেখুন পাহাড় রয়েছে পিছনে, ওই সাইডে পাহাড় রয়েছে। পাহাড়টা জুম করে আমি দেখানোর চেষ্টা করব সামনে থেকে, ঠিক আছে। আর ওই সাইডটায় জঙ্গলটা, শাল জঙ্গলটা রয়েছে। দেখুন গম গম জমিতে আমি বসে পড়েছি। তো ওই সাইডে একটু ঘুরে দেখাচ্ছি। দাঁড়ান, গম গমের শীষ এসছে। তো গমের শীষগুলো সামনে থেকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখুন, দেখুন কত সুন্দর লাগছে। কচি কচি শীষ চলে এসছে দেখুন, এই যে। চারিদিক সবুজ, পুরো সবুজ, গাঢ় সবুজ। পাশে সর্ষে ক্ষেত রয়েছে। আর এই যে পেঁয়াজ গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন কত সুন্দর গাছগুলো হয়েছে, দেখুন পেঁয়াজের গাছগুলো কত সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা হাওয়া চলছে। আর দেখুন গাছগুলো কত সুন্দর খেলা করছে, যেন কত সুন্দর খেলা করছে দেখুন। দেখুন এটা পাহাড়, সামনে পাহাড় রয়েছে। আর এই যে সর্ষে ক্ষেত, আর এইটা গম জমিটা। দেখুন জঙ্গলটা দেখুন, এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম। আর এই যে শাল জঙ্গলটা, এটা আমাদের গ্রামের জঙ্গল। আর এই সাইডে একটা রাস্তা রয়েছে, এই যে এটা ধানের জমি রয়েছে। এই জমিটা হয়ে আমি পেরিয়ে যাব। এই জমিটা দিয়ে রাস্তা রয়েছে, মাঝে মাঝে রাস্তা হয়ে গেছে। এটা দিয়ে আমি বাড়ি যাব। তো বাড়িতে গিয়ে দেখাবো, রান্নার রেসিপিগুলো দেখাবো, কি কি রান্না হয়েছে না হয়েছে সমস্ত রান্না বান্না এগুলো দেখানোর চেষ্টা করব। আর তো চলুন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো আমি বাড়িতে চলে এলাম। দেখুন এই যে বাড়িতে চলে এসেছি। এখন আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কী কী রয়েছে দেখাবো। এই যে রান্না হচ্ছে দেখুন। এই যে এটা আমি খাবো, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এই যে
কি কি রয়েছে ব্রেকফাস্টে দেখাচ্ছে সামনে থেকে দেখান। শসা রয়েছে, মুড়ি, আর সাথে রাতে সবজি হয়েছিল, ওই সবজি মেখে খেয়ে নেব। বেগুন ভাজা রয়েছে, এই যে মাছ ভাজা রয়েছে, একটা মাছ ভাজা রয়েছে, শসা রয়েছে, একটা সবজি রয়েছে, আর এখানে বেগুন ভাজা রয়েছে। দেখুন, এটা ব্রেকফাস্ট। কোন নাই হ্যাঁ কোন পথে ও ধসরে ঢুকছে খালটি এ বাবা তাই জানাম দেখছি আসে বল বলে একদা বসে থাক
হ্যাঁ গো, আর পোস্ত বাটা খাবে নাকি? হ্যাঁ না, পোস্ত খাবি বল? কি পোস্ত বাটা তোমার দেখিয়ে দিবে দাও হ্যাঁ রাখো 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 কত তুমি দিলে বললাম একটু বেশি বাটি আমি জানি। এর বাড়ি কোথায় এলো নাই? হ্যাঁ কি বড় খুঁজছে? জানা নাই দাবত দাবতের কিসের দেখি দাবত দাবত উল্টা দিকে উল্টা মেরে দিকে পুরো দাবত দাবত হ্যাঁ কি শাক করলি তুই বথুয়া অতটা দিস না এরকম দিয়েছি। অতটা বোতা থাকলে অতটা আমার পোষায় না কিনে দিলাম কি হয়েছে আমার বক্সটা ভাতটাকে সিজাই নিয়েছি শোনা তুমি পরে সিজাই দিবি। তোমার কি কাজে রাখলে সিজাই সিজাই দিবি কোনো। নিয়ম অনুযায়ী চালটুকু ঢাকা দিয়ে রেখে দিলে তো ভাত হওয়া উচিত হ্যাঁ তোমার যদি ঢাকা দিয়ে রাখাটা সিজিয়ে দিচ্ছি একটা ভাতটা পড়ে হুম খুলে যায় আমাদের কেমিক্যালটা থেকে যায় ভাত বেশি ওর কত আসছে? হারাইয়ে আর ছেলেগুলো তো পুরো মন লাগলো আমাকে লিখে তুমি তুমি চলো ওগুলো হবে না বলছি মামা না কেন কাটা আদার বদল यार চলাবো যারা করা মাস্টার আমরা মাথায় রক্ত Yeah. এখানে নুন আছে ও দিদা দিদা জেন্ডেট বলছি বাটিটাতে নুন আছে এই কি পোস্ত পড়তেছেন বাটিটাতে ভাজা বলি ভাইয়ে দিন জন্য বল ফ্রেন্ড